السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت، وإنما توفون أجوركم يوم القيامة، فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. وما الحياة الدنيا إلا متاع الغرور. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم معزز সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে জুমার দিনে যথাসময়ে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামীর পরিচয় দেওয়ার জন্য আমাদেরকে মসজিদে আগে আগে আসার মতন তৌফিক দিয়েছেন। সেই রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, বলে উঠছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, দরুদ সালাম বর্ষিত হোক আখিরে নবী, যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শেষ নবী, যিনি আমাদের মডেল, যিনি আমাদের নেতা, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরাত আল ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। অল্প সময়ে আপনাদের সামনে এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদের সকলকে শোনার তৌফিক দান করুন, বলে আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, এই পৃথিবীটা আমাদের কারোর জন্য স্থায়ী নয়। এই পৃথিবী হচ্ছে আমাদের সকলের জন্য অস্থায়ী একটা জায়গা। পৃথিবীতে যত মানুষ এসেছে, এমন কেউ নেই যে সে পৃথিবী থেকে আর বিদায় নেবে না। প্রত্যেকটা মানুষকেই বিদায় নিতে হবে। তার কারণ এই পৃথিবী হচ্ছে ক্ষণস্থায়ী আমাদের জন্য, এটি স্থায়ী নয়। সুতরাং স্থায়ী হচ্ছে জান্নাত, স্থায়ী হচ্ছে আখিরাত। কেউ যদি মনে করি আমরা যে এই পৃথিবী থেকে চলে যাব, তাহলেই মনে হয় শেষ। না, এই পৃথিবী থেকে চলে যাব মানে আরেকটা জীবন আমাদের শুরু হবে। দুনিয়ার জীবন শেষ হবে, আখিরাতের জীবন আমাদের জন্য শুরু হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আখিরাতের জীবন কেউই আমরা আখিরাতের জীবন থেকে দুনিয়াতে চিরস্থায়ী হব না। যদি পৃথিবীতে কেউ চিরস্থায়ী হতো, তাহলে আল্লাহ তাআলা আমাদের রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরত্ব দান করতেন। নবীজি যখন এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, ইন্তিকাল করেছেন, তাহলে আর কারো পৃথিবীতে থাকার অধিকার নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চমৎকার করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে কোন মানুষকে আমি অমরত্ব দান করি নাই, কোন মানুষ চিরস্থায়ী হবে না। ও রাসূল, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনি ইন্তিকাল করবেন, পৃথিবীর আর কেউ বাকি থাকবে না। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীর কেউ নেই যে বাকি থাকবে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা আমাদের জন্য ক্ষণস্থায়ী বানিয়ে দিয়েছেন। স্থায়ী এই পৃথিবী কারোর জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জীবন শেষ করার জন্য আমাদের জন্য মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহানু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহানু বিমাসবুকিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, মহান রব্বুল আলামিন চমৎকার করে আমাদেরকে বলছেন, তোমাদের জন্য মৃত্যুকে আমি নির্ধারণ করে দিয়েছি, সুতরাং এই পৃথিবীতে যত মানুষ আসবে সবার জন্য মৃত্যুটা অবধারিত হয়ে যাবে। কেউ এমন থাকবে না যে যার জীবনে মৃত্যু আসবে না। মসজিদের সেই পালকি তার বাড়ির সামনে যাবে না, ওই পালকিতে উঠতে হবে না। এই পৃথিবীতে এমন কেউ থাকবে না। প্রত্যেকটা মানুষকেই, প্রত্যেকটা জীবকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল ইমরানের 185 নম্বর আয়াতে সেই কথাটাই আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীব মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। যাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে, যে জন্মগ্রহণ করেছে, তার জন্য মৃত্যু অবধারিত। এই জীবনে চলার পথে আমরা যা কিছু করব, ভালো করি কিংবা মন্দ করি, সৎ আমল করি কিংবা অসৎ আমল করি, আমরা যাই করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার পরিপূর্ণ প্রতিদান আমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা সেই দিন বান্দার সামনে সব কিছু ওপেন করে দিয়ে দিবে, ওপেন করে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন উন্মোচন করে দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়ে দিবেন সব কিছু, বান্দা সব দেখতে পাবে। সেই দিন যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, সেই ব্যক্তি তো সফল কাম হয়ে যাবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তারাই তো জান্নাতে যাবে যারা এই দুনিয়াতে ভালো আমলগুলো করেছে, রব্বুল আলামিনের কথাগুলো শ্রবণ করেছে, শুনেছে, জীবনে আনুগত্য করেছে। যারা আনুগত্য করছে, যারা মেনেছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, তারাই তো জান্নাতের অধিবাসী হয়ে যাবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারে শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে দুনিয়ার মোহে পড়ে, ভালোবাসায় পড়ে, তুমি দুনিয়াটার মোহে পড়ে তুমি আখিরাতকে ভুলে গিয়েছ। এই দুনিয়া তোমার জন্য শুধুমাত্র ধোঁকা। দুনিয়াতে কখনো তুমি ধরতে পারবে না, দুনিয়াকে কখনো তুমি কাছে পাবে না। একজন মানুষ যেমন ছায়া যখন সামনে দেখে, ওই ছায়াকে ধরার জন্য যদি চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত ছায়া ধরার জন্য চেষ্টা করবে, কিন্তু কোনোদিন ছায়া ধরতে পারবে না। অনুরূপভাবে এই দুনিয়াকে যারা আঁকড়ে ধরতে চাবে, এই দুনিয়াকে যত ধরতে চাবে তত দূরে চলে যাবে। এই দুনিয়ার মোহে পড়ে যারা আখিরাতকে ভুলে গিয়েছে, তারা এই পৃথিবীতে সবচেয়ে বড় বোকা, তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আমার ভাইয়েরা, তাহলে জান্নাতি হতে হলে আমল করতে হবে। আর সাথেই এই যে দুনিয়ার মোহে আমরা পড়ে যাই, মৃত্যুকে ভুলে গিয়েছি। যদিও আমরা মৃত্যুকে ভুলে আছি, কিন্তু মৃত্যুকে আমাদেরকে ভুলে আছে? মৃত্যু আমাদের জন্য ভুলে নেই। মৃত্যু অবশ্যই সময় মতন, একদম কারেক্ট টাইমে মৃত্যু আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই তো জানিয়ে দিচ্ছেন, ও বান্দারে শোনো, তুমি যেই মৃত্যুকে ভুলে আছো, সেই মৃত্যু তোমাকে ভুলে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআর ভিতরে চমৎকার করে জানিয়ে দিলেন, قل إن الموت الذي تفرون فإنه
ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যে মৃত্যুকে ভুলে আছো তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে সেই মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে তুমি যেখানেই থাকো যে অবস্থাতেই থাকো না কেন মৃত্যু তোমার সামনে উপস্থিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আরো সতর্ক করে বলছেন ও বান্দারে যেই মৃত্যুকে তুমি ভুলে আছো ওই মৃত্যু তোমার সামনে উপস্থিত হয়ে যাবে যেখানেই থাকো যেভাবেই থাকো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেখানে তুমি থাকো না কেন মৃত্যু তোমাকে ধরে নিবে মৃত্যু তোমাকে পেয়ে যাবে এমন কি তুমি যদি সুদৃঢ় বিল্ডিং এর ভিতরেও থাকো তুমি যদি এমন কোন দুর্গে আছো যেখানে পৃথিবীর কেউ প্রবেশ করতে পারে না কিন্তু সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সময় মতন তোমার জন্য পৌঁছায়া দিবে আমার ভাইরা তাহলে মৃত্যু আমাদের কখনোই পিছু ছাড়বে না আমরা মৃত্যুকে যতই ভুলে থাকি মৃত্যু আমাদের পিছু ছাড়বে না মৃত্যু সময় মতন আমার কাছে উপস্থিত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণেরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন বান্দার মৃত্যু কোথায় হবে কেউ জানে না আল্লাহ তাআলা পাঁচটি বিষয় বান্দাকে দেয় নাই কয়টি বিষয় বলেন পাঁচটি বিষয় বান্দাকে দেয় নাই বান্দা চেষ্টা করলেও জানতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পাঁচটি বিষয় তোমাদেরকে আমি জানার ক্ষমতা দেই নাই সেই পাঁচটি বিষয় হলো এক নাম্বার আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের জ্ঞান কারণে কিয়ামত কখন হবে কোন সময় হবে এই পৃথিবীর কেউ বলতে পারবে না এটার ক্ষমতা আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকে দেয় নাই নাম্বার 2 হলো 2 নাম্বার হলো এই পৃথিবীতে কখন বৃষ্টি হবে কোন সময় হবে পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না আমার ভাইরা আমরা জানি আবহাওয়া আমাদেরকে খবর দেয় এই খবরটা শুধুমাত্র হতে পারে সম্ভবত এমন কথা বলে তারা চালিয়ে দেয় আমার বন্ধুগণেরা সঠিক টাইমটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না কাউকে আল্লাহ রাব্বুল আলামিন এটা জানার ক্ষমতা দেয় নাই নাম্বার 3 হলো একজন মার পেটে কি সন্তান আছে ছেলে আছে না মেয়ে আছে দুটি সন্তান মেয়ে নাকি আবার দুটি সন্তান ছেলে নাকি এই পৃথিবীর কেউ জানে না আল্লাহ রাব্বুল আলামিন জানার ক্ষমতা দেয় নাই কিন্তু আমার ভাইরা বর্তমান সময়ে বর্তমান সিচুয়েশনে আমরা জানি একজন মা যখন গর্ভবতী হয়ে যায় তখন চেকআপ করে কিংবা যখন হসপিটালে যায় পরীক্ষা করে দেখা যায় কি সন্তান ছেলে নাকি মেয়ে এইটা আপনি পরীক্ষা করার পরে জানতে পারেন কিন্তু পরীক্ষা করার আগে এই খবর পৃথিবীর কাউকে জানার আল্লাহ অধিকার দেয় নাই একমাত্র জানেন কে আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার এরপর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন 4 নাম্বার বিষয় হলো আপনি আগামীকাল কি উপার্জন করবেন কত টাকা উপার্জন করবেন কি খাবেন এই ক্ষমতা আল্লাহ তাআলা জানার জন্য পৃথিবীর কোনো মানুষকে দেয় নাই একমাত্র আল্লাহ তাআলাই জানেন আগামীকাল আপনি কি করবেন কোথায় থাকবেন এই খবর আল্লাহ তাআলাই সবচেয়ে বেশি ভালো জানে আর 5 নাম্বার বিষয় হলো
ও বান্দারে তুমি কোথায় মরবে, কোন সময়ে মরবে, কোন জমিনে মারা যাবে, তুমি হসপিটালে মারা যাবে নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, তুমি তোমার বাড়িতে মারা যাবে নাকি তুমি রাস্তাঘাটে মারা যাবে, এই খবর পৃথিবীর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পাঁচটি খবর পৃথিবীর কোনো মানুষকে জানার অধিকার আমি আল্লাহ তাআলাই দেই নাই। আমি আল্লাহ তাআলা এই পাঁচটি খবর জানার অধিকার পৃথিবীর কোনো মানুষকে দেইনি। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কোথায় কোন সময় আমাদের মৃত্যু হবে জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। মৃত্যুর সময় যখন চলে আসবে তখন এই মৃত্যু আমাদের এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত চমৎকার করে বলছেন, বান্দারে যখন মৃত্যুর সময় চলে আসবে, মৃত্যুর সময় সুনির্দিষ্ট হয়ে যাবে, তখন তোমার এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। কারেক্ট টাইমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই পৃথিবী থেকে বিদায় দিয়ে দিবেন। সম্মানিত ভাইয়ের আমার, মৃত্যু এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম। শুধুমাত্র যখনই হুকুম হবে তখনই মৃত্যু এসে আমার জীবনের সমস্ত স্বাদ, আশা, প্রত্যাশা সব নষ্ট করে দিয়ে দিবে। এই জন্য যত আশা আমরা করি সব আশা আমাদের পূরণ হবে না। মৃত্যু একেবারে নিকটবর্তী, তবু আমাদের কত আশা। আমার ভাইয়েরা, আমরা মৃত্যুকে একেবারেই ভুলে গিয়েছি, একেবারেই মৃত্যুর কথা আমাদের স্মরণ থাকে না। আমরা এই পৃথিবীতে যেভাবে জীবনযাপন করছি, যেভাবে চলাফেরা করছি, মনে হচ্ছে আমি স্থায়ী, এখান থেকে আমি মনে হয় কোনোদিন যাব না, এইরকম আমাদের অবস্থা। আমরা জানাজা উপস্থিত হয়ে যাই, একজন মানুষকে দাফন করে আসি, এরপরে আমরা আবার আগের মতোই জীবনযাপন করি। একজন মানুষকে আমি দাফন করে আসলাম, তার মানে হলো আমিও তো হতে পারি কিছুক্ষণ পরে এই কবরের বাসিন্দা, আমি তো একদিনও হব, একটু পরেও হতে পারি। এই জন্য কবি কত চমৎকার করে বলেছেন, এমন জীবন কর গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। সম্মানিত ভাইয়েরা, আজকে বর্তমান সময়ে আমরা দেখি মানুষ যখন মারা যায়, মৃত্যুর পরে দাফন করার পরে আমরা হাসি তামাশায় ব্যস্ত হয়ে যায়, আমাদের জীবন নিয়ে কোনো আমাদের টেনশন নেই। আমরা মরে যাব, কি উপার্জন করছি, কি নিয়ে যাব, এটা আমাদের টেনশন নাই। আজকে যে মসজিদে এলান হচ্ছে আমার, আগামীকাল আপনার এলান হতে পারে। আজকে যে আমার দাফনের কাফন রেডি হয়ে আছে কিনা এটা আমি জানি না, কিন্তু আগামীকাল হতে পারে এই দাফনের কাফন আমার বাসার সামনে উপস্থিত হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে মৃত্যুকে ভুলে থাকার কোনো সুযোগ নাই যে আজকে আমার কবর খনন করছে, আগামীকাল তার কবর খনন আরেকজন করবে। আজকে যে আমাকে গোসল দিয়ে দিচ্ছে, আগামীকাল আরেকজন তাকে গোসল দিয়ে দিবে। আজকে যে মসজিদে এলান করছে অমুক আর পৃথিবীতে নাই, আগামীকাল হয়তো বা আরেকজন তার জন্য এলান করে দেবে। সম্মানিত ভাইয়েরা আমার, যেভাবেই থাকি না কেন, যেখানেই থাকি না কেন, মৃত্যু আমাকে আঁকড়িয়ে ধরবে, মৃত্যু আমার সামনে উপস্থিত হয়ে যাবে, মৃত্যুর কোলে আমি একদিন ঢলে পড়ে যাব। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য সময় থাকিতে সময় কাজে লাগে, আমরা আখিরাতের জন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন দিয়েছেন আমাদেরকে কাজে লাগানোর জন্যই। মৃত্যু এবং জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যাতে করে আমরা এগুলো কাজে লাগিয়ে আমরা এই পৃথিবী থেকে বিদায় হতে পারি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তো মৃত্যুকে সৃষ্টি করেছি, আবার তোমাদের হায়াতকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলছেন, আমি মৃত্যু এবং হায়াতকে, জীবন এবং মরণ আমি সৃষ্টি করলাম যাতে করে বান্দা তুমি উত্তম আমল নিয়ে পৃথিবীর থেকে বিদায় হয়ে আসতে পারো, বিদায় হয়ে যেতে পারো, পৃথিবীর জীবনটা তুমি ত্যাগ করতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা জীবন দিয়েছি, জীবনের পরে মরণ দিয়েছি। আমি দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল নিয়ে আমার কাছে চলে আসে। আমার ভাইরা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের সামনে উপস্থিত,
রাসূলের সামনে আমি উপস্থিত আছি, একজন আনসারী সাহাবী চলে আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে উত্তম মুমিনকে, উত্তম মুমিন বান্দাকে, উত্তম ঈমানদারকে, নবীজি বলেন, ও সাহাবী শোনো, এই পৃথিবীতে উত্তম ঈমানদার হলো ওই ব্যক্তি যে করে, সেই ব্যক্তি হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে উত্তম ঈমানদার। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন দিয়েছেন, আমরা যেন কাজে লাগি, উত্তম ঈমানদার হয়ে একজন আল্লাহর ভালো বান্দা হয় পৃথিবী থেকে বিদায় হয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা খাঁটি মুসলিম না হয়ে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব। যত মৃত্যুর কথা আমরা স্মরণ করব, তত আমাদের ভিতর থেকে দুনিয়ার যে স্বাদ, দুনিয়ার যে ভালোবাসা, দুনিয়ার যে মোহে পড়ে গিয়েছে, তা আমাদের মাঝ থেকে দূর হয়ে চলে যাবে। একজন মানুষ যদি চিন্তা করে যে আমি মরে যাব, এইটা যদি সে খুব ভালোভাবে ফিল করে, মনে করেন সে ঘুমানোর জন্য গিয়েছে, ঘুমাতে যাওয়ার পরে বালিশে মাথা দেওয়ার পরে সে চিন্তা করছে, আমি সারাটা দিন যে কাজগুলো করলাম, আমি সারাটা দিন যে অন্যায় অপরাধগুলো করলাম, এগুলো আমি সারা পৃথিবীর কেউ কি বহন করবে? আমি যদি আজকে রাতে মারা যাই, তাহলে এগুলো আমার কে বহন করবে? এগুলোর ভাগিদার কেউ হবে না। আমার ভাইয়েরা, সত্যিকারই ভাবে আপনি আর আমি যদি চিন্তা করি, আপনি আর আমি যদি একটু ফিল করি, তাহলে বুঝতে পারবো আমার আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে নাকি জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আমরা যত মৃত্যুর কথা স্মরণ করব, দুনিয়ার স্বাদ আমার থেকে চলে যাবে। একজন ব্যবসায়ী, সে যদি চিন্তা করে আমি ব্যবসায় ভেজাল দিব, ঠিক সেই মুহূর্তে একটু চিন্তা করে আমি তো মরে যাব একদিন, আমার হিসাবগুলো হবে। যে একজন জুলুম করছে অন্যের প্রতি, সে যদি চিন্তা করে আমি জুলুম করছি, এটার হিসাব আমার হবে, আমার মৃত্যু হবে। ঠিক এইভাবে প্রত্যেকটা অন্যায়ের সময়, অন্যায় যখন সে করছে, তখন যদি এমন কথা মনে করে তাহলে আশা করি তাহলে ওই ব্যক্তি আর অন্যায় অপরাধে লিপ্ত হতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো সময় দিয়েছেন, জীবন দিয়েছেন, তার মানে হলো ফিরে আসার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত চমৎকার করে বলছেন। আল্লাহ তাআলা সূরা হাদীদের ভিতর আমাদেরকে বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। হে মুমিন বান্দারা, তোমরা কি ফিরে আসবে না? তোমাদের হৃদয় কি আল্লাহ তাআলার শরণার্থে বিগলিত হবে না? তোমরা ওই সমস্ত ব্যক্তিদের মতো হয়ো না যাদেরকে আমি কিতাব দিয়েছি, তারা এই কিতাব দীর্ঘদিন পাওয়ার পরেও, সময় অতিবাহিত করার পরেও তারা পাপাচারে থেকে গিয়েছে, আল্লাহর পথে ফিরে আসে না। এমন যেন না হয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি কিতাব দিয়েছেন, রাসূলের মাধ্যমে কোরআনুল কারীম দিয়েছেন। এই কোরআনের কথাগুলো শুনে বুঝে যদি আমল করে যেতে পারি, তাহলে এই পৃথিবীর থেকে বিদায় হব, আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়ে দিবেন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, তাহলে আমরা যখন মরে যাব, মৃত্যুর পরে আমরা যেন আফসোস করতে না হয়, এমন জীবন আমাদের গঠন করা দরকার, যেই জীবন মরে যাওয়ার পরে আমি আফসোস করব না, পৃথিবীর মানুষ যেন আফসোস করে, পৃথিবীর মানুষ যেন চিন্তা করে। সম্মানিত ভাইয়েরা আমার, মানুষ মৃত্যুর পরে বেশ কিছু বিষয় তারা আফসোস করবে। এক নাম্বার যে বিষয়টা আফসোস করবে তা হলো, আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, আমরা যদি মাটি হয়ে যেতাম, যদি আমরা মাটি হয়ে যেতাম, আমাদের আর হিসাব নিকাশ হতো না। এটা কেন বলবে? জাহান্নামের সেই ভয়াবহতা দেখি, আযাব তাদের সামনে যখন আল্লাহ তাআলা উন্মোচন করে দিয়ে দিবেন, ওপেন করে দিয়ে দিবেন, সেই সময় তারা ওই ভয়াবহতা দেখে এমন আফসোস করবে। কিন্তু সেই দিন আফসোস করে কোনো উপায় আছে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আমার ভাইয়েরা, সেই সময় তো কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন চাই দুনিয়ার মানুষকে চমৎকার করে বলছেন, সূরাত আন-নাবার ভিতর আল্লাহ তাআলা সে আফসোসের কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা।
ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কিয়ামত সত্য যালিকাল ইয়াউমুল হক কিয়ামত সত্য মৃত্যু সত্য আল্লাহ রাব্বুল আলামিন এর পরেই বললেন যার ইচ্ছে হয় সে যেন আখিরাতের ঠিকানা গুছায় নেয় সে যেন তার রবের কাছে সুন্দর ঠিকানা গ্রহণ করে ঠিকানা বানিয়ে নেয় যার ইচ্ছে হয় সে যেন জান্নাতের পথে চলে যার ইচ্ছে হয় সে যেন জাহান্নামের পথে চলে আল্লাহ রাব্বুল আলামিন চলার জন্য বান্দাকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন চলার জন্য স্বাধীনতা দিয়ে দিলেন আমার বন্ধুগণেরা আমার ভাইরা চলার পথে আল্লাহ পাক স্বাধীনতা দেওয়ার পর আমাদেরকে আযাব সম্পর্কে সতর্ক করছেন আল্লাহ পাক পরে অংশে বলছেন ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ويقول الكافر يا ليتني كنت ترابا ওই আযাব সম্পর্কে তোমরা সতর্ক হয়ে যাও যে আযাবটা একেবারে সন্নিকটে একেবারেই কাছে আর তোমরা এই পৃথিবী থেকে যা কিছু আমল করছো এটার জন্য অপেক্ষায় থাকবে সেই কিয়ামতের দিন আমার ভাইয়েরা আমার বন্ধুগণেরা সেই দিন যারা জাহান্নামী হয়ে যাবে তারা তো আফসোস করে তখন বলবে আল্লাহ আমরা যদি মাটি হয়ে যেতাম আমাদের কোনো হিসাব হবে না আমার বন্ধুগণেরা আমার ভাইয়েরা এই পৃথিবীর থেকে যাওয়ার পরে শতবার আর আফসোস করলে আর কখনোই ফিরে আসা সম্ভব হবে না বন্ধুগণ আমার এই জন্য এই পৃথিবীতে আফসোস করলে লাভ হবে কিন্তু আখিরাতে যাওয়ার পরে যখন মৃত্যুবরণ করব মৃত্যুর পরে যত আফসোস করব আমাদের আর কোনো কাজে আসবে না তাহলে এক নম্বর আফসোস হলো আযাব দেখার পরে তার আফসোস করবে যে আল্লাহ যদি মাটি হয়ে যেতাম তাহলে আর আমাদের কোনো হিসাব নিকাশ হতো না এটা হচ্ছে এক নম্বর আফসোস দুই নম্বর আফসোসের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তারা বলবে যদি পরকালের জন্য কিছু করে আসতাম পরকালের জন্য কিছু আমল করতাম এরকম আফসোস করবে সম্মানিত ভাইয়েরা কিন্তু সে আফসোস করার পর আর কোনো কাজ হবে কোনো কাজ হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে আফসোস করে কোনো লাভ নেই আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই সূরাতুল ফাজরের ভিতরে আমাদেরকে জানিয়ে দিলেন কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد আমার ভাইরা যেই দিন এই পৃথিবী চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে কিয়ামত সংগঠিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা যেই দিন সারিবদ্ধ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন জাহান্নামকে উপস্থিত করবে আর ওই সময় মানুষ স্মরণ করবে সে যা দুনিয়াতে করেছিল ভালো এবং মন্দ সব কিছুই সে স্মরণ করতে থাকবে স্মরণ করে আফসোস করবে আল্লাহ যদি কদ্দামতু লি হায়াতি যদি আমার জীবনের জন্য কিছু করে আসতাম আমল করে আসতাম তাহলে আজকে আমি জাহান্নামের অধিবাসী হতাম না আমার ভাইয়েরা আমার বন্ধুগণেরা এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে আযাব থেকে বাঁচতে হলে আপনার আমাকে এই পৃথিবীতে আফসোস করে জীবনটা পরিবর্তন করতে হবে এই জীবন যদি পরিবর্তন করতে পারি আমল করতে পারি তাহলে কিছু করতাম এমন আফসোস আর আমাদের কি করা লাগবে না সম্মানিত ভাইয়েরা তাহলে দুই নম্বর আফসোস হলো যদি কিছু করে আসতাম কিন্তু হাজারবার এমন আফসোস করে আবার ফিরে আসা সম্ভব হবে কখনোই সম্ভব হবে না সম্মানিত ভাইয়েরা আমার
তিন নাম্বার আফসোস তারা কি করবে? মৃত্যুর পরে যারা বৎকার, যারা এই পৃথিবীতে অন্যায় অনাচার লিপ্ত ছিল, বেঈমান হয়ে মারা গিয়েছে, ওই সমস্ত মানুষ তিন নাম্বার কি আফসোস করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত চমৎকার করে বলছেন। আল্লাহ পাক বলছেন, তারা বলবে, আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো, তা আমার হিসাব নিকাশ না নেওয়া হতো, তাহলে আমি এই আযাবের মধ্যে গ্রেফতার হতাম না, আমাকে কেউ জাহান্নামে ফেলে দিত না। এরকম আফসোস করে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে কথাটাই আল্লাহ পাক বলছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية আমার ভাইরা, সেই দিন তো অপরাধীরা আফসোস করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ যদি আমাদেরকে বাম হাতে আমলনামা না দেওয়া হতো। আর তারা বলবে, আফসোস করে বলবে, আমাদের হিসাব যদি না দেওয়া হতো, আমাদের বাম হাতে আমলনামা না দেওয়া হতো। কিন্তু সেই দিন যত আফসোস করবে, সেই আফসোসগুলো কোনো কাজে আসবে না, কোনো লাভ হবে না। তুমি যা আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন সে অনুপাতে তোমার আমলনামা তোমার হাতে ধরাইয়া দিবে। যারা জান্নাতি হবে ওরা আমলনামা পাবে ডান হাতে, ওদের আমল আল্লাহ তাআলা ডান হাতে দিয়ে দিবেন। আর যারা জাহান্নামী হবে তাদের আমল হবে কোন হাতে? বাম হাতে হয়ে যাবে। সুতরাং ডান হাতে আমল পেতে হলে, ডান হাতে যদি আমল পেতে হয়, তাহলে আমাদের উচিত হলো এই পৃথিবীতে সময়গুলো কাজে লাগে আমল করে এই দুনিয়াটা আমাদেরকে ছেড়ে যেতে হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে তিন নাম্বার আফসোস হলো যদি আমার আমল নামা আমাকে না দেওয়া হতো, এমন আফসোস যেন আমাদের না করতে হয়। সম্মানিত ভাইয়েরা আমার, তাদের চার নাম্বার আফসোসটা হচ্ছে, তারা বলবে, যদি আমি রসুলের বন্ধু হতাম, রসুলের কথাগুলো মেনে নিতাম, রসুল যা বলেছেন সেগুলো আমি মেনে নিতাম, রসুলের সাথীদের সঙ্গে যদি আমি জীবন যাপন করতাম, তাহলে আমার জন্য অনেক ভালো হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, রসুলকে বন্ধু বানানোর অর্থ হলো আমার নবীজি যা কিছু নিয়ে এসেছেন, আমার রসুলের আনিত বিধান, যে শরিয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে প্রয়োগ করেছেন, সেগুলো যদি মানতে পারি, তাহলেই আমরা রসুলের প্রকৃত বন্ধু হতে পারবো। সম্মানিত ভাইয়েরা, এখান থেকে একটু বন্ধু নির্বাচনের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন। এই পৃথিবীতে আমরা চলার পথে অনেক বন্ধু বান্ধব দেখি। এমন একজন মানুষকে, এমন একজন ভাইকে বন্ধু বানাও যে তোমাকে আজানের সময় হলে নামাজের দিকে নিয়ে যাবে। এমন একজনকে বন্ধু বানাও যে তোমাকে আল্লাহর কথা স্মরণ করে দিয়ে দিবে। এমন একজন ভাইকে বন্ধু বানাও যে তোমাকে প্রতিনিয়ত আল্লাহর পথে আসার জন্য ডাকবে। এমন ছেলেকে যদি আমরা বন্ধু বানাতে পারি, তাহলে এই বন্ধুর সাথেই কিয়ামতের দিন আমার সাক্ষাৎ হয়ে যাবে এবং এই বন্ধুর মাধ্যমে আল্লাহ চায় আমি জান্নাতে যেতে পারবো। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য রসুলের বন্ধু হতে হলে রসুলের কথাগুলো আমাদের মেনে নিতে হবে। সম্মানিত ভাইয়েরা, সেই দিন আফসোস করার কোনো লাভ হবে না। বন্ধুগণ আমার, তাহলে আফসোসটা হচ্ছে যদি আমরা রসুলের কি হতে পারতাম? বন্ধু হতে পারতাম। সম্মানিত ভাইয়েরা, এরপরে তারা 5 নাম্বার যে আফসোসটা করবে তা হচ্ছে যদি আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে পারতাম। এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেনই তো আল্লাহ এবং রসুলের আনুগত্য করার জন্য। যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে না, আল্লাহর বিধানকে মেনে চলবে না, রসুলের বিধানকে মেনে চলবে না, এরা সেদিন আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই সমস্ত আফসোসকৃত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সা'ীরা খালিদিনা ফিহা আবাদা لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول
আমার ভাইয়েরা, সেই দিন যারা আফসোস করে বলবে আল্লাহ এবং তার রাসূলের যদি আনুগত্য করতে পারতাম, আল্লাহর হুকুমটা মানতে পারতাম, রাসূলের বিধান অনুযায়ী জীবনটা পরিচালনা করতে পারতাম, তাহলে আমরা আজকে অপরাধীতে হতাম না, জাহান্নামের অধিবাসী হতাম না। আমার ভাইয়েরা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইন্নাল্লাহা লাআনাল কাফিরিন ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, নিঃসন্দেহে নিশ্চয় কাফেরদের উপর আল্লাহর লাআনত, আর তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, আর তারা সেখানে চিরকাল থাকবে। ওদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কোনো অভিভাবক থাকবে না তাদের, আর তাদেরকে জাহান্নামের ভিতরে চেহারাটা উলট পালট করে দেওয়া হবে। আর তখনই তারা আফসোস করে বলবে ইয়াকুলুনা ইন ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, তারা বলবে হায় আফসোস, যদি আল্লাহ এবং রাসূল আনুগত্য করে আসতাম তাহলে আজকে জাহান্নামে যাওয়া লাগতো না, আফসোস করা লাগতো না, আমরা জান্নাতের অধিবাসী হয়ে যেতাম। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমাদেরকে যেন সেই আফসোসকৃত ব্যক্তিদের অন্তর্ভুক্ত না হতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সেই দিন অভিসম্পাত হবে, ওই দিন লাআনত প্রাপ্ত হবে তারাই যারা হচ্ছে কাফের, অস্বীকারী, আল্লাহর বিধান যারা মান্য করে নাই। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করব, যাতে করে আমাদের মৃত্যুর পর আর আফসোস করতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে রসুলের পথ অবলম্বন করো, তাহলে তোমাদেরকে কিয়ামতের দিন মৃত্যুর পরে আফসোস করতে হবে না। সম্মানিত দ্বীনি ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আফসোসকৃত বিষয় আমাদের সামনে আল্লাহ তাআলা বারবার তুলে ধরেছেন, এরপরে মৃত্যুর পরে আরেকটি বিষয় বান্দা আফসোস করবে, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এই পৃথিবীতে আল্লাহর সঙ্গে শিরিক করত, ইবাদতের ব্যাপারে শিরিক করত, তারা মৃত্যুর পরে কি করবে? আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, তারা আফসোস করে বলবে হায় আফসোস, যদি আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক না করতাম, এক আল্লাহকে মানতাম, তাহলে আজকে আমরা আফসোস করতাম না। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে এই জমিনে কত মানুষ আছে, বিভিন্নভাবে আমরা খোদাদ্রোহী, আল্লাহর শিরিক করে যাচ্ছি, আল্লাহর সঙ্গে সমকক্ষ তৈরি করছি। এই আফসোস তারাই করবে যারা শিরিকের ভিতরে আছে। সম্মানিত ভাইয়েরা আমার, যারা শিরিক করবে তারা মৃত্যুর পরে আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিরিকের মতো অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, এই যে কয়েকটি বিষয় আলোচনা করলাম যে মৃত্যুর পরে তারা আফসোস করবে, মৃত্যুর পরে যারা আফসোস করবে তারাই যারা আল্লাহ এবং রাসূলের কথা মান্য করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে বান্দা, তোমার জীবনে যেন এমন না হয়, তোমার লাইফে যেন এমন না হয় যে মৃত্যুর পরে তুমি আফসোস করবে। তোমার আফসোস করতে হবে, মৃত্যুর পরের আফসোস এই দুনিয়াতে তুমি আফসোস করে তুমি এই জীবনে সুন্দরভাবে জীবনযাপন করো, তার সাথে সাথে আল্লাহর আইন মেনে চলো, আল্লাহর বিধান মেনে চলো, তাহলে মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকে ঈমানের সাথে এই পৃথিবী থেকে যাওয়ার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।